আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। আজকের ভিডিওতে থাকছে বেসনের সুস্বাদু শোনপাপড়ি রেসিপি। খুব সহজ উপায়ে অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন দোকানের মতন মুচমুচে হালকা ও সুস্বাদু শোনপাপড়ি এখন আপনার ঘরে। এই রেসিপিটি একবার ট্রাই করলে আপনি বারবার বানাতে চাইবেন, এতটাই পারফেক্ট। আপনি যদি মিষ্টি ভালোবাসেন বা ঘরে তৈরি হোমমেড মিষ্টির রেসিপি খোঁজেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একদম সহজ ধাপে ধাপে রেসিপিটি দেখে নিন কীভাবে তৈরি করছি। প্রথমে আমি একটা ননস্টিক কড়া ইন্ডাকশানে বসিয়ে নিয়েছিলাম। কড়াটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ঘি। যতটা পরিমাণ তোমরা শোনপাপড়ি করতে চাও ততটা পরিমাণে ঘি দেবে। প্রথমে দিয়ে দিলাম বেসন কিছুটা, তারপরে দিয়ে দিচ্ছি একটু ময়দা। ভালোভাবে দিয়ে এটাকে ঘিয়ের সাথে সুন্দর করে ভেজে নিতে হবে। দেখবে ভাজার সময় এর কালারটাও চেঞ্জ হয়ে যাবে, একটা খুব সুন্দর স্মেলও আসবে। যতক্ষণ না এই দুটো আসছে ততক্ষণ তোমাকে মোটামুটি হালকা আঁচে ভালোভাবে ভাজতে হবে। ঘিটা যেন প্রত্যেকটা বেসন বা ময়দার সাথে ভালোভাবে মিশে যায়, সেই জন্য একটু ধরে ধরে নাড়তে হয়। তো দেখো মোটামুটি আমার কালারটা একটু চেঞ্জ হয়েছে। তারপরে এটা ঠান্ডা করতে দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। তারপরে আমি এই প্যানটার মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। কিছুটা চিনি দিয়ে দেবো আর দেবো একটু সামান্য পানি। চিনিটাও যাতে ভালোভাবে গুলে যায় সেই রকমই আমাকে সেইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এই যে সাদা রঙটা দেখতে পাচ্ছ, এটা ফুটে ফুটে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো তার মধ্যে একটু দিয়ে দেবো সামান্য একটু লেবুর রস। গাছের লেবু ছিল, এক কোয়া কাটতে অনেকটা রস বেরোচ্ছিল, সেই জন্য পুরোটাই দিয়ে দিয়েছিলাম। তো ভালোভাবে নাড়তে হবে যেন এক জায়গায় জমাট বেঁধে না যায়। গ্যাসটা মোটামুটি মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, খুব বেশি হাই ফ্লেমে রাখলে সঙ্গে সঙ্গে পুড়ে যাবে। কিছুক্ষণ পরে পরেই দেখবে চিনির কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, হালকা দেখো লাল রঙের হয়ে এসছে। এভাবে ভালোভাবে নাড়তে হবে যাতে কিনা কড়ার মধ্যে কোনো রকমভাবে না আটকে যায়। তো গাঁজা ছেড়ে দিয়েছে, এবারে কিন্তু এটা পুরোপুরি চিনিটা গলে গিয়ে এবারে কালার ধরতে শুরু করে দিয়েছে। তো দেখো আমার মোটামুটি রেডি হয়ে গেছে চিনির সিরাপটা। টেস্ট করার জন্য আমি একটু ঠান্ডা পানিতে দিয়েছিলাম 2 ফোঁটার মতন, তারপরে দেখছিলাম এটা জমাট বেঁধে শক্ত হয়েছে কিনা। তো দেখলাম হ্যাঁ খুব সুন্দরভাবে হয়ে গেছে। তারপরে যেহেতু এটা খুব গরম ছিল, সেই জন্য আমি এটাকে প্রথমে একটু গ্যাসটা বন্ধ করে ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে গেলে একটা প্লেটে ভালোভাবে ঘি মাখিয়ে সেই প্লেটের মধ্যে পুরোটাই সার্ভ করে নেব। এটা কিন্তু খুব সাংঘাতিক গরম হয়ে থাকে, এই অবস্থায় কোনো মতে হাত দেবেন না, যা করবেন চামচের দ্বারাই করে নেবেন। সেই জন্য আমি ধীরে সুস্থে আস্তে আস্তে করে নামাচ্ছিলাম, যাতে কোনো রকমভাবে ছিটকেও যেন না গায়ে আসে। তো কিছুক্ষণের জন্য আমি রেখে দেবো। দেখতেই পাচ্ছ স্ট্রাকচারটা কত সুন্দর হয়েছে। একদম দোকানের মতন ফ্ল্যাকি বা হালকা টেক্সচার তৈরি হবে এই শোনপাপড়িটি। খুব গরম, দেখতেই পাচ্ছ হাত দেওয়া সম্ভব হচ্ছিল না, আমি খুব আস্তে আস্তে একটু একটু পানিতে হাত দিয়ে দিয়ে করছিলাম। তো মোটামুটি এটাই ঠান্ডা হওয়ার মেন। বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু আবার হতে চায় না, সেই জন্য অল্প অল্প গরমেই আমি হাত দেওয়ার চেষ্টা করছিলাম বারবার। তো দেখো মোটামুটি আমার সিরাপটা কতটা শক্ত হয়ে গেছে, যেরকম আমি চেয়েছিলাম ঠিক সেরকমই হয়ে গেছে। তারপরে ওটা তুলে নিয়েছিলাম, হাতে দিয়ে নিয়েছিলাম, একটু ঘি নিয়ে ভালোভাবে এইভাবে তৈরি করে নিচ্ছিলাম। তারপরে যে বেসন ভাজাটা ছিল সেই ভাজা বেসনের মধ্যে আমি এটা দিয়ে ভালোভাবে আস্তে আস্তে করে সুতোর মতন করে টানছিলাম। এখানেই একটু সময়টা লাগে আর এখানেই একটু ধৈর্য লাগে, আস্তে আস্তে করে করতে হবে। যত এরকম প্যাচ খাইয়ে খাইয়ে বেসনটা নিয়ে তুমি করবে, তত দেখবে সুন্দর একদম ঝরঝরে চুলের মতন হবে, পারফেক্ট সুতো পাকের তৈরি একদম হয়ে যাবে। তো দেখো যত পাক দিচ্ছি তত আস্তে আস্তে কিন্তু এটা শোনপাপড়ির আকার ধারণ করছে। ঘরে বসেই বানিয়ে ফেলুন দোকানের মতন পারফেক্ট বেসনের শোনপাপড়ি। সহজ রেসিপি, সুস্বাদু ফলাফল, মিস করবেন না এরকম একটা রেসিপি। কমেন্টে জানাবেন আপনি কোন মিষ্টির রেসিপি দেখতে চান পরের ভিডিওতে, আশা করব ইনশাআল্লাহ দেখানোর। তো এইভাবেই আমি সব কটা করে নিচ্ছিলাম, প্রায় 18-19টার মতন আমি ভাঁজ দিয়েছিলাম।
তারপরে সব কটা বেসন আমার আস্তে আস্তে এইভাবে লেগে যাচ্ছিলো। তারপরে তৈরি করে ফেলেছিলাম, দেখো পারফেক্ট একটা সোনপাপড়ি। রেসিপিটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওতে ধাপে ধাপে দেখানো হয়েছে কিভাবে ঘরে খুব সহজে রান্না করতে পারেন এরকম একটা সোনপাপড়ি। কমেন্টে জানাবেন কেমন হলো আমার এই রেসিপিটা। আরও বাংলা রেসিপির জন্য সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। আবার দেখা হবে নেক্সট একটা রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ হবেন। টাটা বন্ধুরা।